বাবা, তোর বয়স তো আর কম হলো না, এবার একটা বিয়ে কর বাবা। এত বড় বাড়িতে একা একা থাকতে যে আর ভালো লাগে না আমার। তুই আর তোর বাবা তো সব সময় ব্যবসার কাজে বাইরে বাইরে থাকিস, এই বাড়িতে আমায় একা থাকতে হয়। আরে তুমি একা একা কোথায় আসো মা? বাড়িতে তো অনেকগুলো কাজের লোক আসে নাকি? ওরা কি আর ওদের কাজ ফেলে আমার সাথে গল্প করে বাবা? তোমার যা ভালো মনে হয় তাই করো। তাহলে আমি কাল থেকে মেয়ে দেখা শুরু করি? না, আরে আমার একটা কাজ আছে পাশের গ্রামে, আসতে রাত হবে, আমি সেখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা, সাবধানে যাস কিন্তু। তুমি এসেছো বাড়িতে, একটা ভালো খবর আছে। ভালো খবর আছে? কি ভালো খবর? ছেলে আমার বিয়ে করতে রাজি হয়েছে। যাক, ছেলেটার এতদিনে সুবুদ্ধি হলো। এই আমার বন্ধু সুমনের একটা মেয়ে আছে, নাম গৌরী, আর দেখতে খুব সুন্দর। আরে গৌরীকে তো আমি দেখেছি ছোটবেলায়, খুব সুন্দর দেখতে, আমার ছেলের সাথে বেশ মানাবে। তাহলে কালকেই আমরা সুমনের বাড়িতে যাব, কেমন? এখন আমাকে কিছু খেতে দাও তো। তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। সন্ধ্যা অনেকটা হলো, এবার বাড়িতে যাই। আরে পায়ে কি বাঁধলো দেখি তো। আরে এটা তো একটা বোতল, বোতলের ভিতর কি আছে দেখি তো, এত ভার মনে হচ্ছে কেন? ধন্যবাদ তোমাকে বীর, আমি খেলতে খেলতে এই বোতলের ভিতরে বন্দি হয়ে গিয়েছিলাম, আর বের হতে পারছিলাম না। তুমি আমাকে বোতলের ভিতর থেকে বের করেছো। কে তুমি? আমি হলাম পরী। তুমি খুব সুন্দর বীর, এত সুন্দর মানুষ আমি আগে দেখিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বীর। তোমার কি মাথা খারাপ নাকি? তুমি পড়ি আর আমি মানুষ, তুমি আমাকে কেমনে ভালোবাসবে? আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আর একটু থাকো না বীর আমার কাছে। তুমি আমাকে পাত্তা না দিলেও আমি তোমাকেই ভালোবেসে যাব বীর। এখন আমি পরী রাজ্যে যাই, দেখি বাবা মা কেমন আছে। বাবা, এবার ঘুম থেকে ওঠ বাবা, আর কত ঘুমাবি? কাল তোকে বলেছিলাম না তোর সুমন কাকুর বাড়িতে যাব, তাড়াতাড়ি ওঠ বাবা। এই তো মা, উঠেছি। মা, আমি তৈরি, এইবার চলো। হ্যাঁ, আমরাও তৈরি, চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আরে বন্ধু, তুই চলে এসেছিস, আয় 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 আয়। আরে ভাবি যে, তা কেমন আছেন? বীর বাবা, কেমন আছো তুমি? ভালো আছি ভাই, আমি বাড়িতে তো আর কাউকে দেখতে পারছি না। আঙ্কেল, আমিও ভালো আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভিতরে আসো সকলে, আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন, আসেন। গিন্নি, কোথায় তুমি? তোমার কি খাবার তৈরি করা হয়েছে? হলে তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো আসছি। আপনারা সকলে ভালো আছেন তো? হ্যাঁ ভাবি, আমরা ভালো আছি। এই যে ভাবি, বীর বাবা, এই দেখো, এটা হলো আমার মেয়ে গোলাপি। কি সুন্দর দেখতে গোলাপি,
যেন ওর থেকে চোখ সরাতে পারছি না। প্রথম দেখাতেই যে ওকে ভালোবেসে ফেললাম। গোলাপি তো অনেক সুন্দর হয়েছে, বীরের সাথে ওকে খুব মানাবে। আমরা তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি সুমন ভাই, কি বলো তুমি? উনি তো ঠিক কথাই বলেছেন, আমরা বরং বিয়ের দিন তারিখ ঠিক করি। আপনারা এবার খাবারটা খেয়ে নিন। আজ তাহলে আমরা আসি? না, আজ কোথাও যাওয়া হবে না। আজকে আমাদের বাড়িতেই থাকবি। এই গোলাপি মা, তুই এক কাজ কর। কি কাজ বাবা? তুই বীর বাবাকে নিয়ে ঘুরতে যা। আরে এটাই তো চাচ্ছিলাম এত সময়। যাক, এবার একটু দুজনে গল্প করা যাবে। মেয়েটা তো খুব সুন্দর দেখতে, তুমি আমাকে রেখে এই মেয়েটার সাথে কি গল্প করছো বীর? সেটা তো আমাকে জানতে হবে। আরে এই দেখুন কি সুন্দর পাখি। হ্যাঁ, এই পাখিটা সত্যি সুন্দর, কিন্তু তার থেকে তুমি বেশি সুন্দর। আরে আমার সামনে এমন লজ্জা পাচ্ছ কেন? আর তো মোটে ৩-৪ দিন, তারপরই তো তুমি আমার বউ হবে। এটা কিছুতেই হতে পারে না। বীর আমাকে রেখে কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে পারে না। বীরের সাথে আমার কথা বলতে হবে। অনেক ঘুরেছি, এবার বাড়িতে চলুন। হ্যাঁ, আর একটু থাকো না, এই তোমার সাথে গল্প করতে তো ভালোই লাগছে। গল্প পরে হবে, এবার বাড়িতে চলুন। বেশি দেরি হলে বাবা মা চিন্তা করবেন। এই তো বীর আর গোলাপি চলে এসেছে। আঁকি, এবার ওঠো ওঠো। তাহলে তোরা সত্যিই থাকবি না? না রে ভাই, বিয়ের তো আর দেরি নেই। এই বাড়িতে যে অনেক কাজ করতে হবে। গোলাপির কথা খুব মনে পড়ছে। দেহি আজকে একবার গোলাপির সাথে দেখা করতে যাব। বীর, কেমন আছো তুমি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। আরে তুমি তো সেই পড়ি। হ্যাঁ, আমি বিয়ে করছি, শুক্রবার আমার বিয়ে। না বীর, এটা হতে পারে না। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পড়ি আর মানুষের কি কখনো বিয়ে হয়? হবে না কেন? অবশ্যই হবে। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে ওই মেয়ের সাথে আমি কিছুতেই তোমার বিয়ে হতে দিব না। আমি গোলাপিকে ভালোবাসি, আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। দেখি তুমি কিভাবে আমাকে বিয়ে করো। বিয়ে তোমার ঠিকই হবে, আর সেটা হবে আমার সাথেই। আমি গোলাপিকে বন্দি করে গোলাপি সেজে তোমাকে বিয়ে করব। ওগো, কাল ছেলের গায়ে হলুদ আর পরশু বিয়ে। আমার যে কত আনন্দ হচ্ছে। আমারও খুব আনন্দ হচ্ছে, কারণ বিয়েটা যে আমার সাথেই হবে। না, আর দেরি করলে হবে না। আজকে গোলাপিকে আমি বন্দি করব। সেই অনেক সকালে এসেছি গোলাপির সাথে দেখা করতে, এসে অনেকটা দেরি হয়ে গেল।
বাড়িতে হয়তো এত সময় সবাই চিন্তা করছে। এই নিন পানি পানি। হ্যাঁ, আরে কে আপনি? এটা আপনার কেমন রূপ? আমি এক তান্ত্রিক। তোকে একটা কথা বলবার আছে বীর। তুই যাকে বিয়ে করেছিস সে মানুষ নয়, পরী। সে নিজেই গোলাপীর রূপ ধারণ করে আছে আর গোলাপীকে ঘড়ির ভিতরে বন্দি করে রেখেছে। কি বলছেন আপনি? আর আপনি এসব কিভাবে জানলেন? আমি সব জানি। এই নে একটা পালক। এই পালকটা ঘড়ির ভিতরে শুইয়ে দিলেই গোলাপী ঘড়ির ভিতর থেকে বের হয়ে আসবে। আর পরী যদি বেশি সমস্যা করে তাহলে এই পালকটা পরীর গায়ে শুইয়ে দিলেই পরী ঘরের ভিতরে বন্দী হয়ে যাবে। আমাকে সাহায্য করবার জন্য আপনাকে ধন্যবাদ তান্ত্রিক বাবা। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আজ না, আমি কাল আমার বউকে উদ্ধার করব ঘড়ির ভিতর থেকে। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। তাড়াতাড়ি চল বাবা, দেরি হয়ে যাচ্ছে। সুমন বারবার ফোন দিচ্ছে। হ্যাঁ বাবা, চলো। আজ যে আমার ওখানে অনেক কাজ। দাঁড়ান, এই বিয়ে আমি করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? এই বিয়ে তুমি কেন করতে পারবে না? কারণ এ গোলাপি নয়, এ হচ্ছে একটা পরী। কি বলছো তুমি এসব বীর? বাবা, এসব মিথ্যে কথা। তাই নাকি? সব মিথ্যে কথা। সব যখন জেনেই গেছো তখন এটাও জেনে রাখো বীর, তুমি আমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করতে পারবে না। আমি কিছুতেই তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। তুমি আমার আর গোলাপির বিয়ে কিছুতেই আটকাতে পারবে না। আজ এই গোলাপিকে আমি মেরে ফেলবো, তারপর তো তুমি আমাকেই বিয়ে করবে। ভয় পেও না গোলাপি, তোমাকে পরী আর কিছুই করতে পারবে না। আমার ঘড়ির ভিতরে থাকতে খুব কষ্ট হয়েছে, আপনার জন্যই আমি মুক্তি পেলাম। তুই ঘড়ির ভিতরে গেলি কিভাবে? আমি বলছি আপনাদের। আচ্ছা, সবাই তো সবকিছু শুনেছেন। হে, এবার বিয়েটা হয়ে যাক।